নমস্কার বন্ধুরা, রেবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। দেখছেন বন্ধুরা, আজকে দেখুন কত সুন্দর একটা কুমড়ো নিয়ে চলে এসেছি আমি বাজার থেকে। এটা বাজার থেকেই নিয়ে এসেছি এটা, আর আমি দেখে দেখে নিজে থেকে কিনে নিয়ে এসেছি। খুব সুন্দর লাল আর মোটা করকরে একদম, দেখবেন। তো এই কুমড়োটা দিয়ে আজকে আমি দারুণভাবে বানাবো ছোলা আর নারিকেল দিয়ে কুমড়ো। এটা একদম সম্পূর্ণ নিরামিষ। আমরা যেদিন নিরামিষ রেসিপি খাই, তো এই পরোটার সাথে এটা দারুণ লাগবে, কিংবা লুচির সাথে। তো এরকম কুমড়ো দিয়ে আমরা বানাই। তো প্রথমে আমি কুমড়োগুলো কেটে নিচ্ছি খুব সুন্দর করে। কুমড়োটা খুব দারুণ দেখতে আর খুব মিষ্টিও আছে। তো কুমড়োটা প্রথমে আমি কেটে নিচ্ছি, এইরকম ছোট ছোট করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিচ্ছি কুমড়োগুলো। কুমড়োটা খুব সুন্দর করে এইভাবে কেটে ফেললাম, আর দিয়ে দিচ্ছি দুটো আলু। এটা একদম আমাদের গ্রামের চাষের চন্দ্রমুখী আলু, খুব সুন্দর নরম আর মিহি। তো বাজারে আমরা চন্দ্রমুখী আলু কিনে নিয়ে আসি, সেটা এক আলাদা। এখানে তো সব কিছু ভেজাল, কিন্তু আমাদের চাষের চন্দ্রমুখী আলু খুবই খেতে ভালো। নিজে চাষের আলু খেয়ে বোঝা যায় যে অন্য আলুর টেস্ট কতটা খারাপ আর কতটা ভালো। তো এই যে চন্দ্রমুখী আলুটা কেটে নিচ্ছি। তো আলুটা আমি এরকমই একটু বড় বড়ই দেবো, যেহেতু এটা চন্দ্রমুখী আলু। তো কুমড়ো আর আলু একই সাথে সেদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য আলুটা এরকম বড় বড়ই দিলাম। কারণ অন্য আলু হলে কী হয়, সেটা সেদ্ধ হতে চায় না একসাথে, তো তাই এইরকম বড় বড়ই দিয়ে দিলাম। আর কুমড়ো আলু খুব সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর ছোলাটা এই যে এইরকম একটু গাছ গাছ হয়ে যায়, এই ছোলাটা খুবই উপকারী। তো আমি আগের দিনে ভিজিয়ে জলটা ছেঁকে এইভাবে এই ঝুড়ির মধ্যে রেখে একটা জায়গা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিই। তো এই প্লেটটাতে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই। তো এই একদিন পরই এটা এইরকম, একদিন দুদিন পর, এটা দুদিন হয়েছে, দুদিন পর এরকম গাছ হয়ে যাবে। তো এই রকম ছোলা দিয়ে মুড়ি কিংবা এই রকম রেসিপি যদি বাড়িতে বানানো হয় তো খুবই উপকারী। তো বন্ধুরা, এরকম করে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে ছোলাটা। সবজিটা রেডি হয়ে গেছে, আর এর জন্য আমি মশলা নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা, আর নিয়ে নেবো জিরে আর ধনে। তো আমি এখানে আদা, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু ধনে আর একটু গোটা জিরে, এগুলো একসাথে একটু বেটে নেব। এখানে অল্প একটু টমেটো আছে, এটার সাথে দিয়ে দিলাম, বেটে দিচ্ছি। তো প্রথমে মশলাটা বেটে দিচ্ছি। পুরো রেসিপিটার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর একটু পাঁচ ফোড়ন লাল করে নেবো হালকা। দিয়ে আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি, এরকম জোর দিয়ে এটা ভাজা ভাজা করে নিতে হবে। কুমড়োটা এরকম বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, গ্যাসটা একটু জোর দিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন 2 চামচ দিয়ে দিলাম, তেলটা যাচ্ছে, ভাজা করে নিলাম হলুদটা দিয়ে। এইরকম ভাজতে ভাজতে আলু আর কুমড়োটা দুটোই একদম সেদ্ধ হয়ে আসছে। এটা দিয়ে দিচ্ছি, টমেটোটা কেটে দিয়ে দিলাম, হবে। এখানে কুমড়োটা নরম হয়ে গেছে, অল্প একটু জল দিতে হবে যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। নারিকেল
নারকেলটা বাড়িতে কিনে রাখলে খুব সুবিধা হয়, যখন তখন রান্না করতে মানে নারকেলটা ঝামেলা থাকে না করা, কিংবা খারাপও হয় না। তো এরকম আমরা প্যাকেটের নারকেল কিনে রাখি বিভিন্ন রেসিপির জন্য। গ্যাসটা একদম কম করে এটা 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর এটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম চিনি আর ধনেপাতা। একদম রেডি হয়ে গেছে আজকের নারকেল, ছোলা আর কুমড়ো দিয়ে টেস্টি, টেস্টি এই মিষ্টি রেসিপিটা। আর এদিকে আমার পরোটাও রেডি হয়ে গেছে। গরম, গরম পরোটা। গরম, গরম পরোটার সাথে দারুণ লাগে খেতে। আজকে মকর সংক্রান্তি, আমাদেরকে আজকে চালের জিনিস খেতে নেই। তো আজকে এই রেসিপিটা আমি বানালাম। ভালো থাকবেন। শুভ মকর সংক্রান্তি। বাই।